ভিসার কাগজপত্র জমা দেওয়ার দিন সহ মাত্র 6 দিনে কিভাবে আমি এই ভারতীয় মেডিকেল ভিসাটি পেলাম সে বিষয়ে আমি কথা বলবো। যারা ভারতের ভিসা করতে দিয়েছেন ট্যুরিস্ট ভিসা, অনেকেই জানেন যে ট্যুরিস্ট ভিসা পেতে বর্তমানে 2 মাস থেকে 2.5 মাস সময় লাগে এবং এই ভিসা অ্যাপ্লিকেশনের বড় একটি অংশ যে পূর্বের তুলনায় আরও বেশি পরিমাণ ভিসা রিজেক্ট হচ্ছে, অর্থাৎ তারা ভিসা দিচ্ছে না। তো এই 2 মাস 2.5 মাস ট্যুরিস্ট ভিসা লাগে। যখন ট্যুরিস্ট ভিসা 15 দিনে পাওয়া যেত তখন মেডিকেল ভিসা পেতে 7 দিন সময় লাগতো, কিন্তু এখন এই 2 মাস বা 2.5 মাস সময় লাগছে ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য। তো সেখানে কিভাবে আমি মাত্র 6 দিনে মেডিকেল ভিসা পেলাম সেটা আপনাদেরকে জানাবো। আশা করি ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আপনারাও যারা মেডিকেল ভিসা করতে চান তারাও 6 দিন বা 7 দিনের মধ্যেই মেডিকেল ভিসা হাতে পেতে পারেন। আসুন শুরু করা যাক। প্রথমত আমি একটা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম, এরকম 2 পেজের একটা অনলাইন অ্যাপ্লিকেশন। সে অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি এবং এর সাথে এরকম 2 সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড যুক্ত একটা ছবি এখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপরে এর সাথে আমি দিয়েছি আমার যে এনআইডি কার্ড আছে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এরপরে আমি দিয়েছি ইউটিলিটি বিল। এরপরে আমি এর সাথে দিয়েছি আমার যে ব্যাংক স্টেটমেন্ট আছে, গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট দিতে হলে অবশ্যই ব্যাংকে সর্বনিম্ন মাথাপিছু 20,000 টাকা থাকতে হবে, অর্থাৎ একজন যদি সেখানে যান, একজন যদি একজনের ভিসা হয় সেক্ষেত্রে 20,000 টাকা, 2 জনের হলে 40,000 টাকা, এরকম পার পার্সন 20,000 টাকা করে অন্তত থাকতে হবে। এরপরে আমি দিয়েছি যে পেশাগত প্রমাণপত্র, অর্থাৎ এনওসি। চাকরিজীবী হলে তাদের এনওসি দিতে হবে, আর চাকরিজীবী যদি না হয়, স্টুডেন্ট হলে তাদেরকে আইডি কার্ড দিতে হবে, যদি ব্যবসায়ী হয় তাহলে হচ্ছে ট্রেড লাইসেন্স দিতে হবে এবং সবগুলো আপডেট থাকতে হবে, আর যদি কৃষিজীবী হয় তবে জমির পর্চা দিতে হবে। এরপরে 7 নম্বরে যে জিনিসটি দরকার, আপনার মূল পাসপোর্ট। মূল পাসপোর্টের সাথে পুরাতন সকল পাসপোর্ট, দেখতে পাচ্ছেন এখানে আমার 2টি পাসপোর্ট রয়েছে। মূল পাসপোর্ট এবং পুরাতন সকল পাসপোর্ট একসাথে জমা দিতে হবে ভিসা পাওয়ার জন্য। এরপরে যদি পূর্বে ইন্ডিয়ান কোনো ভিসা থেকে থাকে, আমার পাসপোর্টে দেখতে পাচ্ছেন পূর্বে ইন্ডিয়ান ভিসা রয়েছে, যেখানে পূর্বে ইন্ডিয়ান ভিসা রয়েছে, এটা নতুন পেয়েছি, আর এটা পূর্বের। এই পূর্বের যে ইন্ডিয়ান ভিসা তার একটা ফটোকপি সেটা জমা দিতে হবে, আর এই পাসপোর্টের একটা ফটোকপি আপনি জমা দিতে পারেন এর সাথে। এরপর আমি জমা দিয়েছি, যেহেতু মেডিকেল ভিসা, মেডিকেল রিলেটেড কিছু পেপার জমা দিতে হবে। প্রথমত ইন্ডিয়ার কোনো হসপিটাল থেকে, যে হসপিটালে আপনি ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের নাম সম্বলিত এবং সেই মেডিকেলের একটি প্যাডে এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে জমা দিতে হবে এবং এখানে এই স্ক্যান করার জন্য যে বারকোডটি রয়েছে সেই বারকোডটি অবশ্যই থাকতে হবে। একই সাথে আপনি যদি বাংলাদেশে ডাক্তার দেখিয়ে থাকেন, ডাক্তারের যেমন এই পেপারস, অর্থাৎ ডাক্তারের, এবং যদি কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টের পেপারস, এবং যদি ইন্ডিয়ায় কোনো ডাক্তার দেখিয়ে থাকেন ইতিপূর্বে, সেই ডাক্তারের, যে আমাদের ইন্ডিয়া ডাক্তার দেখানো ছিল সেই ডাক্তারের যে পেপারসগুলো রয়েছে সেগুলো আপনাকে জমা দিতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টগুলোই আমি জমা দিয়েছি। প্রথমত অনলাইন আবেদনপত্র, এর সাথে সদ্য তোলা 2x2 সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডযুক্ত ছবি, জাতীয় পরিচয়পত্র, যাদের জাতীয় পরিচয়পত্র নেই, মানে যারা অপ্রাপ্তবয়স্ক, তাদের জন্ম নিবন্ধন সনদ এবং সাথে বাবা মায়ের ফটো, মানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং বাসার ইউটিলিটি বিল, সেটা বিদ্যুৎ বিল হতে পারে, একটা গ্যাস বিল হতে পারে, যদি সেটা কার্ড হয় কার্ডের ফটোকপি, আর যদি বিল হয় তবে গত 6 মাসের মধ্যে যে কোনো একটা বিল হতে হবে। ব্যাংকের স্টেটমেন্ট, যে ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, এবং পেশাগত প্রমাণ অর্থাৎ এনওসি দিতে হবে, বা স্টুডেন্টদের জন্য আইডি কার্ড, ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, এগুলোর ফটোকপি, এবং মূল পাসপোর্ট এবং পূর্বের সকল পাসপোর্ট, একই সাথে ইন্ডিয়ার যদি কোনো ভিসা থাকে পূর্বে সেই ভিসার পেজের ফটোকপি, এবং ইন্ডিয়ান কোনো হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট লেটার, ডাক্তার দেখানো অ্যাপয়েন্টমেন্ট লেটার,
এবং এর সাথে যদি মেডিকেলের অন্যান্য কাগজপত্র ডাক্তার দেখিয়েছেন বা টেস্ট করেছেন সমস্ত কোনো কাগজপত্র থাকে এগুলো দিতে হবে। আমি এগুলোই জমা দিয়েছি এবং জমা দেওয়ার আপনারা দেখবেন যে আমি এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন 1 তারিখে আমি জমা দিয়েছি আর ভিসাটি পেয়েছি 7/5/2024 7 তারিখে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 1 তারিখে জমা দিয়েছি, 7 তারিখে ভিসা, অর্থাৎ মাত্র 6 দিনের মধ্যেই আমি জমা দেওয়ার পর এটা মাত্র 6 দিনের মধ্যেই আমি এটা হাতে পেয়েছি। তো আপনিও যদি এভাবে কাগজ হতে হবে অরিজিনাল কাগজপত্র যদি আপনি জমা দেন আপনিও মাত্র 6-7 দিনের মধ্যে মেডিকেল ভিসা পেতে পারেন। এ ধরনের ইম্পর্টেন্ট তথ্য সম্বলিত বা ভিসা সম্বলিত পাসপোর্ট সম্বলিত বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। এজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এ ধরনের গুরুত্বপূর্ণ অন্য কোনো ভিডিওতে।